আমরা যারা 5 আগস্টের পরে লড়াই সংগ্রাম করেছি, আমরা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে আসলে ধারণ করি। আমাদের যে জাতীয় সঙ্গীত, এটা আমাদের একটা অহংকারের জায়গা এবং এটা আমাদের জন্য খুব গর্বের যে আসলে রবীন্দ্রনাথের ঠাকুরের নামে আসলে একটি বিশ্ববিদ্যালয় এখানে হচ্ছে। আমি যেটা দেখেছি যে চলন বিলের বিষয়টি উল্লেখ করা হয়েছে। আমি দেখেছি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের যেই ক্যাম্পাস, যেই রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের জন্য যেই বরাদ্দকৃত জমি, রবীন্দ্রনাথের নিজেরই জমি, তো সেখানটি থেকে প্রায় 50 থেকে 60 কিলোমিটার দূরে আমাদের চলন বিল অবস্থিত। আমরা কেউ পরিবেশের ক্ষতি হোক সেটা চাই না, তবে আমার মনে হয় যে যেইটুকু দূরত্ব আছে, দরকার হলে দূরত্ব জায়গাটুকু আরেকটুও বাড়ানো যায়, সেই ক্ষেত্রে আর কোনো রকম বাধা প্রদান করা উচিত না। এখানে আমার মনে হয় যে কিছু কুচক্রী মহল আসলে নিজেদের স্বার্থ হাসিলের জন্য, অন্য কোনো এজেন্ডা বাস্তবায়নের জন্য আসলে এই বিশ্ববিদ্যালয়ের পার্মানেন্ট ক্যাম্পাস হতে দিচ্ছে না। তো সেই জায়গা থেকে জাতীয় নাগরিক কমিটি এনসিপি আসলে চেষ্টা করছে যে মানুষের অধিকার আদায়ের কাজ করতে। শ্রমিক, জনতা, ছাত্র যে যেখানে আসলে সমস্যার সম্মুখীন হয়, জাতীয় নাগরিক পার্টি চেষ্টা করছে তাদের পাশে গিয়ে দাঁড়াতে, তাদের এই অধিকার আদায়ের জন্য, তাদের সাথে থেকে লড়াই করার জন্য। তো সেই জায়গা থেকে আমার আশা, আমার বাড়ি এখানে, তো সেই জায়গা থেকে আমাদের নেতাকর্মীরা প্রথম থেকেই ওনাদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছে। আমি যখন জানতে পারলাম যে ওনারা অনশনে বসছেন, সেই জায়গা থেকে আমি তাদের সাথে একাত্মতা ঘোষণা করতে এসেছি এবং আমি চাই যে আগামীকালকের যে একনেকের মিটিংয়ে উপদেষ্টা মণ্ডলীরা এই বিষয়টি উত্থাপন করবেন এবং আলোচনা হবে, সেটি যেন আর কোনো রকম কাল বিলম্ব না হয়ে জিনিসটা যেন পাশ হয়ে যায়। আর যেন আমাদের এই ছাত্রদেরকে, আমার শ্রদ্ধেয় শিক্ষকদের এই রোদে বৃষ্টিতে ভিজে না খেয়ে আন্দোলন করতে না হয়। 5 আগস্টের পরে আসলে এই ব্যাপারটি আসাটা খুবই দুঃখজনক। যে মানুষগুলো আসলে হাসিনাকে সরালো এবং তারা এখন বসে বসে নিজেদের অধিকারের জন্য লড়াই করতে হচ্ছে, এটা আমরা নতুন বাংলাদেশের জন্য এটা লজ্জাজনক। তো সেই জায়গা থেকে আমরা চাই যেন এরকম লজ্জাকর পরিস্থিতিতে না পড়তে হয়। এই গভর্নমেন্টের ম্যান্ডেট আসলে এগুলোই, এই ম্যান্ডেটের মানে এই গভর্নমেন্টের ম্যান্ডেট শুধু নির্বাচন আয়োজন করা না, বরঞ্চ আমরা বারবার বলেছি সংস্কার, বিচার এবং এরকম যেসব সমস্যাগুলো আছে, যারা ছাত্রদের, শ্রমিকদের জন্য যেগুলো বারবার সমস্যার হচ্ছে, সেগুলো যেন দ্রুততম সময়ে সমাধান করা হয়, সেটা নিয়ে আমরা বারবার বলছি এবং আমরা আশা করছি আগামীকাল একনেকের মিটিংয়ে এটি আসলে দ্রুত সুরাহা হবে। আচ্ছা, অনেকেই এখন আলোচনা করছেন, বলছেন যে রবীন্দ্রনাথ, ভারতীয় রবীন্দ্রনাথের নামে বিশ্ববিদ্যালয়, এই জন্যই নাকি আসলে এরকম পরিবেশ তৈরি করা হয়েছে। এটা আপনি কি মনে করেন? না, আমার মনে হয় না। মানে বাংলাদেশের আমরা যারা 5 আগস্টের পরে লড়াই সংগ্রাম করেছি, আমরা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে আসলে ধারণ করি। আমাদের যে জাতীয় সঙ্গীত, এটা আমাদের একটা অহংকারের জায়গা এবং এটা আমাদের জন্য খুব গর্বের যে আসলে রবীন্দ্রনাথের ঠাকুরের নামে আসলে একটি বিশ্ববিদ্যালয় এখানে হয়েছে এবং স্থায়ী ক্যাম্পাস যদি হয়, সেটা এই পুরো মানে রাজশাহী বিভাগের জন্য একটি গর্বের হবে এবং পুরো বাংলাদেশের জন্য একটি গর্বের বিষয় হবে। আচ্ছা, প্রতিষ্ঠার 9 বছর পেরিয়ে গেছে, আজও তারা স্থায়ী ক্যাম্পাস পায়নি, ভাড়া করা অন্যের ভবনে ক্লাস করতে হচ্ছে। তো আপনি একজন বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হিসেবে আপনি কি মনে করেন না তাদের প্রতি বৈষম্য করা হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, ডেফিনেটলি করা হচ্ছে। এখানে আসলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী না, একটা সাধারণ মানুষ হিসেবে আমি বলতে চাই যে এটা তো আসলে বৈষম্য করা হচ্ছে। যে বৈষম্যের জন্য আসলে এত মানুষ জীবন দিল, এত মানুষ অঙ্গহানি হলো তাদের, তো সেখানে নতুন বাংলাদেশে আবার নতুন করে এভাবে তাদের অধিকারের জন্য 9 বছর পরও লড়াই করে যেতে হচ্ছে, যেখানে তাদের নিজেদেরই প্রাপ্য জমিতে আসলে তাদের ক্যাম্পাস হবে। সেক্ষেত্রে এত বাধা কেন আসছে, সেটা আজকে কিছু মিডিয়া ট্রায়াল আমরা দেখলাম, কিছু নিউজ পেপারে আমরা দেখলাম যে আলাদা করে হেডলাইন করা হচ্ছে। এটা আসলে বোঝাই যাচ্ছে যে উদ্দেশ্য প্রণোদিতভাবে তারা প্ল্যান করে যেন শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়টি না হতে পারে, সেটি আসলে তাদের প্ল্যানের অংশ।